নমস্কার, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ হলো বৃহস্পতিবার, 12ই মার্চ। তো সকাল সকাল বাসি কাজটা সেরেই ঠাকুরঘর মুছে টুছে একদম ঠাকুরঘরের বাসন মেজে ধুয়ে, মানে বুধবার দিন রাত্রে এটা বেজে রেখেছিলাম, তো ওই জন্য ওগুলোকে আর কি গুছিয়ে নিচ্ছি। যেমন এই আমার একটা থালার মধ্যে সমস্ত প্রদীপ, কর্পূরদানি, তুলসী মঞ্চে দেওয়ার প্রদীপ, ধূপদানি সবটা এক জায়গায়, মোমবাতি দানি সবটা একটা প্লেটের মধ্যে, পেতলের প্লেটের মধ্যেই সমস্তটা গুছিয়ে আগে রেডি করে নিলাম সাইডে। তারপরে এদিকে ফুল নিয়ে এসেছে, কিছু গাছের ফুল পেরে নেওয়া হয়েছে। এই থোকা হচ্ছে জবা পিঙ্ক কালারের, এই নীলকণ্ঠ ফুল যেটা মানে অপরাজিতা, নীল অপরাজিতা, একটা সাদা অপরাজিতা। তো নীলকণ্ঠ যেটা, সেটাকে একটুখানি থোকা যেটা থাকে সেটাকে বলে। যাই হোক, আর এদিকে দুব্ব, পান, কলা সমস্ত ফল সবগুলোকে আলাদা করে গুছিয়ে নিলাম ঠাকুর ঘরে। তারপরে কিন্তু মাকে আসন থেকে নামিয়ে নিলাম। আর একটা এখন হচ্ছে স্নানের জন্য জল রেডি করেছি, যেটার মধ্যে প্লেন জল, গঙ্গার জল, দুব্ব আর হচ্ছে ফুলের কুচি আর একটু অগুরু, এগুলো দিয়েই কিন্তু মাকে একটু স্নান করিয়ে নেব। তো এইভাবে আর কি স্নান করিয়ে নিলাম। তো তারপরে কারণ কি এই সপ্তাহে একদিন কিন্তু মাকে নামিয়ে স্নান করানো হয়, সত্যি কথা বৃহস্পতিবার করেই। আর অন্য দিন কিন্তু মাকে আর নামানো হয় না। তো ওই জন্য চেষ্টা করি খুব অসুবিধা না থাকলে আর কি, মানে মাকে আমি বৃহস্পতিবারটা কোনোভাবেই মিস করি না স্নান না করিয়ে, মানে ঠিক ভালো লাগে না। রোজ করাতে পারলে তো ভালো, কিন্তু লক্ষ্মী ঠাকুরকে নাড়া দিই না আর কি বসিয়ে নিয়ে সারা সপ্তাহ। তো এই যে আগের জামাটা ছিল সেটা ছাড়িয়ে নিয়ে একটা অন্য জামা মাকে পরিয়ে আর কি, ঘাগরা পরিয়ে তারপরে কিন্তু পুরোটা গয়নাগাটি পরিয়ে সবটা করে রেডি করে নিলাম। এরপর আসনে মাকে, মার আসনে বসিয়ে দেবো। আর মার আসনে আমার তো সিংহাসনটা মার্বেলের, কিন্তু ওর মধ্যে একটা কাঠের ছোট্ট তক্তা, তার উপরে আবার একটা ছোট্ট করে ভেলভেটের আসন পেতে আমি কিন্তু মাকে বসাই। তো জায়গাটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে এই যে স্বস্তিক চিহ্ন কিন্তু জল ভরে, মানে প্লেন জল, গঙ্গার জল ভরে তারপরেই কিন্তু স্বস্তিক চিহ্নটা এঁকেছি। আর স্বস্তিক চিহ্নর ওপরে 3টে সিঁদুরের ফোঁটা দিয়েছি। আর জলের মধ্যে অগুরু দিয়েছি, ফুলের কুচি, কিছু গোটা অখণ্ড আতপ চাল, আর হচ্ছে সুপারি, একটা কাঁচা হলুদের টুকরো সিঁদুর দিয়ে, আর হচ্ছে একটা কাঁচা টাকা। তো এগুলো জলের মধ্যে দিতে পারলে ভালো, আর না দিলেও যে যে যেরকম আর কি, প্লেন জল দিলেও হয়। তো এগুলো আমি দিয়ে থাকি আর কি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে পান, আমপল্লব, কলা এই 3টেতেও সিঁদুর দিয়ে আমি কিন্তু ঘটে রেখে নিয়েছি। এরপরে যে একটু ফুল দিয়ে সাজাবো তার তো উপায় নেই, কারণ কলাটা সব দিন সমান ঠিকঠাক দেয় না আর কি, মানে কলাটাকে ঠিক করে রাখা গেলেও ফুলগুলো ঠিক করে সেট করা যায় না। তো এটা একটা আর কি, মন মতন ইচ্ছা করলে যে দুপাশে দুটো ফুল দেবো, দেওয়ার সম্ভব হচ্ছে না, পড়ে পড়ে যাচ্ছে। তো ঘরটা নড়ে গেলে পড়ে গেলে খুব মুশকিল। ওই যে মাকে ওখানে বসিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে কিছু শর্ট ভিডিওতে আমার যাবে, তো তখন অবশ্যই আপনারা দেখতে পারবেন যে মায়ের আসনটা আমি কিভাবে পেতেছি। তো কিছু কিছু শর্ট ভিডিও করা হয়, তো তো ওই জন্য সমস্ত শ্যুটগুলো নেওয়া হয় না। তো সব রকম মিলিয়ে কিছুটা শর্টে যায়, কিছুটা এই বড় ব্লগে যায়। তো এদিকে লোকনাথ বাবাকেও আজকে নামিয়ে, মার্বেলের এটা লোকনাথ বাবাটা বেশ ভারী, তো নামিয়ে নিয়ে ওরকমই সপ্তাহে একদিনই কিন্তু ওই নামিয়ে স্নান করানো যায়। তো সব ঠাকুরকেই ওই গঙ্গার জল, প্লেন জল, অগুরু আর ফুলের পাপড়ি এগুলো দিয়েই কিন্তু প্রতি কটা ঠাকুর, মানে সবাইকেই স্নান করানো হয়েছে। শুধু হচ্ছে গোপালকে একটু তুলসী পাতা ইউজ করব, আর অন্যান্য সব ঠাকুরকে একই রকম। আর মাকে স্নান করা, লক্ষ্মীকে স্নান করানোর সময় একটু দুব্ব ইউজ করেছি, আর কিছুই না। তো এরকম এক এক করে এই যে ওং নমঃ শিবায় করে শিব ঠাকুর এক এক করে শিবলিঙ্গগুলো নামিয়ে, 3টে শিবলিঙ্গ আমার। তো
তো সেগুলো নামিয়ে সব স্নান করানো, লোকনাথ বাবা, গণেশ সবাইকে স্নান করে নিলাম। এরপরে কিন্তু গোপালের পালা। গোপালেরও সেম ফুলকুচি, খালি এটার সাথে একটু তুলসী পাতা দিয়েছি জলের মধ্যে, কারণ তুলসী পাতা হচ্ছে গোপালের খুবই পছন্দ। ভোগ থেকে শুরু করে স্নান সমস্ত কিছুতে, এমনকি গোপালের হাতে যদি আমরা একটা তুলসীর মানে এরকম ডাল দিতে পারি, তুলসী গাছ মানে তুলসী পাতা সমেত, তো গোপাল কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। তো গোপালের তুলসী পাতা সবেতে খুব ভালো লাগে। আর যে কৃষ্ণ সেই কালী, তাই আমি একটু জবা ফুলও কিন্তু গোপালকে দিয়েছি, তাতে কোনো ক্ষতি হয় না। আর গোপাল সব ধরনের ফুল নিতে পছন্দ করে। গোপালের লাল দাও, হলুদ দাও, গোলাপি দাও, কোনো তাতে আপত্তি নেই। তো এটাই হলো ব্যাপার। তো এইভাবে এই যে যাই হোক কোনো রকমে দুটো জবা ফুল আমি ঘটে পাততে পেরেছি, আর সমস্ত ঠাকুরকে যেখানে যেটা। আর এই শিব ঠাকুরকে যে একটা করে জবা ফুল দেওয়ার একটাই মানে, কারণ কি শিবের বউ যেহেতু গৌরী, গৌরীর নাম উদ্দেশ্য করে আমরা কিন্তু শিবের বাঁ দিকে বা শিবের ডান দিকে আর কি একটা করে জবা ফুল দেওয়াই যায়। সমস্তটা গুছিয়ে এরপর আমি লক্ষ্মীর পাঁচালিটা পরে নিলাম। আর লক্ষ্মীর পাঁচালি পরার পর ঘিয়ের প্রদীপ আর হচ্ছে ধূপকাঠি দিয়ে সব ঠাকুরকে একটু ভালো করে আরতি করে নিলাম। দিয়ে এরপরে কিন্তু পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল। তো অনেক ফুল নানান রকম সব জায়গায় দিতে গুছিয়ে, আর আজকে ফল বলতে আঙুর আর মিষ্টি দিয়ে দিয়েছি। তো আর মা তুলসীকেও কিন্তু দিয়ে দিয়েছি। আর একবার একটুখানি বৃহস্পতিবার করে এরকম ঘিয়ের প্রদীপ যদি একটু মা তুলসীকেও দেখানো যায় খুব ভালো হয়। সন্ধ্যাবেলায় দিলে তো খুবই ভালো, তো দিনের বেলাতেও দেখানো যায়। আর প্রচুর কাছাকাছি আজকে করেছি, ছাদ ধুয়েছি, গাছের টবগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার, এগুলো তো রোজই থাকে, করতেই হয় প্রায় সময়ই, কারণ কি মাটিগুলো ধুয়ে ধুয়ে পড়ে, পাতা পড়ে, এগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার, এগুলো করেছি। অনেক কাজ হচ্ছে পুজো দেওয়ার আগে করে নিয়েছি, যেগুলো সব সময় শেয়ার করতে পারিনি আর কি। আর এরপরে দুপুরবেলায় রান্না করেছিলাম লোটে মাছ আর হচ্ছে উচ্ছে পেঁয়াজ ভাজা। খুব হুড়োহুড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম। এখন কিন্তু বাজে বিকেল 4:30। তো আসার আগে ওকে সজনে গাছ দেখাচ্ছিলাম, যে সজনে গাছটা কেমন পাতাগুলো পড়ে গেছে, সজনে ডাঁটা হয়ে রয়েছে। তো যেটা তোরা খাস সেটা কিন্তু এখন গাছে হয়ে রয়েছে, তো এটাই ছেলেকে দেখালাম। তারপরে একটু রেস্ট নিলাম বিকেলে। তারপরে এই যে লোটে মাছটা যে ছিল, সেই লোটে মাছের পুর ভরে কিন্তু ময়দা মেখে, একদম যেমন ময়াম দিয়ে তেল নুন চিনি দিয়ে এর ভেতরে পুরটা ভরে তারপরে কিন্তু স্প্রিং রোল টাইপের ফিশ রোল আর কি লোটে মাছের, তো ভীষণ ভালো হয় খেতে। তো ছেলে তো ভীষণ খুশি হয়ে গেছে, সস দিয়ে ওটা দিয়ে আর কি খাবে। ওটা আর কি সন্ধ্যাবেলায় ওকে করে দিলাম। এরপর ও স্যার আসবে, পড়তে বসবে। আর আমরা নিয়ে নিয়েছি একদম প্লেন লিকার চা আর বিস্কুট। তো এটাই এখন, আর কিছুটা ভাজা হচ্ছে, আগে 3টে নামিয়ে নিয়েছি, তো আরও ভাজা হচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। পুরো বৃহস্পতিবারের পুজোটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।